মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। গোপালগঞ্জে ছাত্রলীগের প্রতিরোধে ব্যর্থ জুলাই পথযাত্রা। জয় বাংলা স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ এবং কি তাদের নেতাকর্মীদের উপরে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নেই এরকম স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ ও তার নেতাকর্মীদের উপরে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশ কিছুদিন ধরে এনসিপির নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে, তাই দেশের বিভিন্ন প্রান্তে তাদের নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। এবার গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে হামলার শিকার হয় আওয়ামী লীগের হাতে। বেশ কয়েকটি গাড়ি এমনকি পুলিশের পাহারায় গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন হাসনাত আবদুল্লাহ ও তার নেতাকর্মীরা। মঞ্চে উঠে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিশাল মিছিল নিয়ে মঞ্চের সামনে আসলে হাসনাত আবদুল্লাহ ও তাদের সহপাঠীরা পালাতে বাধ্য হয়। এক পর্যায়ে যাকে হাতে পেয়েছে তাকেই মেরেছে, এমনকি স্টেজেও ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে পুলিশ কোনো সাহায্য করতে পারেনি। এনসিপির নেতাকর্মীদের সাথে পলাতে বাধ্য হয়েছে পুলিশও। ছাত্রলীগের এরকম সাহস দেখে অবাক এখন নেটিজেনরা। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই আওয়ামী লীগকে অনেকটা গা ঢেকে থাকতে দেখা গিয়েছে, কিন্তু গোপালগঞ্জে এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা বুক ফুলিয়ে আসছে।